हाय व्हाट्सअप गाइस वेलकम बैक टू अनदर भिडियो। तो आजकल भिडियोते আমি এসেছি নিউ টাউনে এসেছি বিশ্ববাংলা গেটে, যেটা এই পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যে একটাই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে তৈরি হয়, সেই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো কত টাকা কি টিকিট এবং টিকিট কাটার জন্য কখন কি করতে হয় সেই সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের সামনে, এবং কত টাকা কি আপনারা এখানে খেতে গেলে কত টাকার কি প্যাকেজ নিতে হয়, এখানে কি কি খাবার পাওয়া যায় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এটি হচ্ছে গিয়ে বিশ্ববাংলা গেট, যেটা নিউ টাউনের একটি গর্ব, যা এটা ইউনিক ডিজাইন এভাবে তৈরি করে হয়েছে যে ঝুলন্ত রেস্টুরেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমি আপনাদের এই রেস্টুরেন্টের উপরে উঠে আপনাদেরকে দেখাবো এবং কত টাকা কি টিকিট কেটে এখানে ঢুকতে হয় এবং এখানে কি কি খাবার পাওয়া যায় সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদেরকে জানাবো যে এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন এবং কোথা থেকে কিভাবে আসবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজ আমি এখানে বসেই লাঞ্চ করব, আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এইটি হচ্ছে বিশ্ববাংলা গেট। তো এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে আপনাদের 12টার সময় 12টা থেকে এখানে টিকিট দেওয়া শুরু হয় এবং এখান থেকে আপনাদের 12টার সময় সেই টিকিট কেটে নিতে হয়। তো আমি এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমি বিশ্ববাংলা গেটে প্রবেশ করব এবং সম্পূর্ণটাই আপনারা সামনে তুলে ধরবো এবং এখানে টিকিট কাটার জন্য কত টাকা কি লাগবে সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যদি 12টার সময় আপনারা যদি আসেন তো এখান থেকে এসে আপনাদের এই টিকিটে এন্ট্রি কার্ড নিয়ে নিতে হবে। এখান থেকে নাম লিখিয়ে এবং ফোন নাম্বার লিখিয়ে এখান থেকে একটা এন্ট্রি কার্ড দেবে। সেই এন্ট্রি কার্ড নিয়ে যে আপনাদের ওই বিশ্ববাংলা গেটে যে আপনাদের একটা এন্ট্রি কার্ড দেবে, সেই এন্ট্রি কার্ডে যে আপনাদের ওখানে গেটে যে দেখাতে হবে। তারপরে ওখানে একজন করে আসলে মিনিমাম আপনাদেরকে 500 টাকা আপনাকে বিল করতে হবে এবং যদি দুজন আসে তাহলে 1000 টাকা করে আপনাদের ওখানে খাবার জন্য লাঞ্চের জন্য ওখানে বিল পে করতে হবে। মানে চলুন তাহলে এই কাগজটা নিয়ে যে আমি এখন বিশ্ববাংলা গেটে দেখাবো, তো আমাকে বিশ্ববাংলা রেস্টুরেন্টে প্রবেশ করতে দেবে। তো চলুন এখন আমি এই বিশ্ববাংলা গেটের যে কাউন্টারটা আছে সেই কাউন্টারে যাচ্ছি। তো যাওয়ার পরে ওখানে আমাকে এখান থেকে যে টিকিট কাউন্টার ছিল সেই টিকিট কাউন্টার থেকে আমাকে একটা টোকেন মতন দিল। সেই টোকেনটা যে আমি এখন এখানে দেখানোর পরে এই টোকেনটা আমাকে ওখান থেকে দিল। এখন এসে আমি এনাকে দিলাম। এই নিচে যে বিশ্ববাংলা গেট আছে সেই গেটের যে এখানে যে কাউন্টারকে দেওয়ার পরে আমি এখান থেকে প্রবেশ করে আমাকে নিয়ে যাচ্ছে উপরে। এই লিফটে করে আমি এখন উপরে যাব বিশ্ববাংলা গেটের রেস্টুরেন্টের মধ্যে আমি এখন প্রবেশ করব। আমি এখন লিফটে উঠেছি। লিফটে উঠে এখন আমাকে বিশ্ববাংলা রেস্টুরেন্টের ভিতরে আমাকে প্রবেশ করার জন্য এখানে লিফটে তুলে দিল। আমি এখানে উপরে যাব, কত টাকা কী বিল হয় এবং কী কী খাবার সম্পূর্ণটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন এই লিফটের থেকে বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। তারপর যে ভিতরে যে ওখান থেকে এই নিচে এই টোকেনটাকে দেখানোর পরে আমাকে এই রেস্টুরেন্টের উপরে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে যে আমি যে টেবিলে বসবো, টেবিলে যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ডগুলি দেখে আমি খাবার অর্ডার করব। অর্ডার করার পরে এই খাবারটা আবার টেবিলেই ওনারা সার্ভ করে দেবে। এবার কত টাকার কি আমি এখানে অর্ডার করছি সেই অর্ডারটা আমি আপনাদের মেনু কার্ডটা দেখে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে সব টেবিল সব সাজানো রয়েছে। সব এই টেবিলের মধ্যে প্রতিটা টেবিলেই রয়েছে মেনু কার্ড এবং টেবিলের মধ্যে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। তবে এখানে হ্যাবক কিছু ডেকোরেশন নেই, তবে দেখুন দেওয়ালে কিছু সিনারি মতন আছে এবং জায়গায় জায়গায় সব জায়গায় শুধু চেয়ার আর টেবিল পেতে এবং সব চেয়ারের উপরে রয়েছে দেখুন সব মেনু কার্ড এবং সব চেয়ার। তো আমি এখন এসেছি নিউ টাউনের হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যা বিশ্ববাংলা গেট নামে পরিচিত। তো এটা একটা ইউনিক যে চারিদিকে 4টে পায়া মতন করে এখানে একটা রেস্টুরেন্টের মতন করেছে এবং এই রেস্টুরেন্ট থেকে কত সুন্দর লাগে এই কলকাতা থেকে দেখতে সম্পূর্ণটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে কি লাঞ্চ করব সেই লাঞ্চটাও আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন এবং আসলে পরে এখানে কি মিনিমাম যদি আপনারা যদি 12টার মধ্যে আসেন, 12টা থেকে আসলে পরে এখানে লাঞ্চ করতে হবে। 12টার সময় আমি এসেছি এখানে আজকে আমি লাঞ্চ করব। তো লাঞ্চ করে কত টাকা কি বিল হয় সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। রয়েছে আর সব সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কেউ এসে বসতে চায়, সবাই তো আর খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় যখন আসে 5টা থেকে 6টা পর্যন্ত সবাই এমনি সব 100 টাকা টিকিট কেটে সবাই প্রবেশ করতে পারে এবং ওয়ালে রয়েছে কিছু সব সিনারি। দেখুন এখানে সৌরভ গাঙ্গুলির একটা ছবি এবং ওয়ালে রয়েছে সব চার্জিং পয়েন্ট।
যারা মোবাইলে চার্জ ফার্জ থাকে না তারাও সেখানে এসে চার্জ করাতে পারবেন। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এটি হচ্ছে গিয়ে নিউ টাউনের হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনেই রয়েছে দেখুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, তার পাশেই রয়েছে রবীন্দ্র তীর্থ একটা পার্ক। কি অসাধারণ লাগছে দেখুন এই বিশ্ব বাংলা গেটের ভিতরে উপর থেকে যখন এই কলকাতাটাকে দেখা যাচ্ছে, কলকাতা কি অপরূপ লাগছে দেখুন দেখতে। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে বিশ্ব বাংলা সরণি এটার নাম। তো এটা চলে যাচ্ছে পুরো চিনার পার্কে, এখান থেকে সোজা এই রাস্তা ধরে, এবং পাশেই রয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। আর এই তারই পাশে রয়েছে দিশা মহানগর, যেটা আই হাসপাতাল। তার সামনেই রয়েছে রবীন্দ্র তীর্থ। রয়েছে একটা মেনু কার্ড, চলুন মেনু কার্ডটাকে ওপেন করে দেখা যাক এখানে কি কি আছে। দেখুন মেনু কার্ডে প্রথমেই রয়েছে একটা টাইমিং মেনশন করা আছে, 12টা থেকে 4টে এবং 7টা থেকে রাত্রির 10:30 এই পর্যন্ত, মানে আপনার 12টা থেকে 4টে পর্যন্ত আপনার লাঞ্চের সময় আপনার এখানে লাঞ্চ অর্ডার করতে পারবেন, এবং 7টা থেকে এবং সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত আপনারা ডিনারে অর্ডার করতে পারবেন। এখানে দেখুন সমস্ত এখানে মেনু কার্ডে কী কী রয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তবে সম্পূর্ণটাই আপনাদের সামনে মুখে বলা সম্ভব নয়, তবে আমি এটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এটাকে দেখতে চান তো ভিডিও পজ করে করে আপনারা দেখে নেবেন। আমি পাতা উল্টে উল্টে সব আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি কি খাবার এখানে পাওয়া যায়। তো আপনারা যদি এটা সম্পূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু মুখে বলছি না, কারণ কি সব কিছু বলা সম্ভব নয়। আপনাদের যদি জানার ইচ্ছা হয় আপনারা ভিডিও পজ করে করে সব দামগুলি আপনারা দেখ। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের মেনু কার্ড। আপনাদের সামনে আরেকটা ইনফরমেশান শেয়ার করছি। যদি আপনারা একা আসেন তবে এখানে দেখবেন একটা জায়গায় আছে 4টে সিট, একটা জায়গায় আছে 5টা। তো আপনার যেখানে 2 সিট আছে সেখানে যে আপনারা যখন একা আসবেন তখন সেখানে যে বসবেন এবং সেখান থেকে আপনারা অর্ডার করবেন, এবং সেখানে সব অর্ডার আপনাদের সামনে ওখানেই ওই টেবিলেই আপনাদের সামনে সার্ভ করবে। তো এখানে বুঝতে পারলাম যে এখানে আসার পরে যেখানে 4 সিট আছে, যেখানে 4 জন আসবে সেখানে 4 সিটে বসবে, যেখানে 5 জন আসবে 5 নম্বর সিটও আছে। কিন্তু যখন আপনারা একা আসবেন, সিঙ্গেল আসবেন, তখন আপনারা 2 সিটের চেয়ারে বসবেন এবং সেখান থেকে অর্ডার করবেন। এগুলি সব 5 সিট, 3 সিট, এবং যেখানে 2 সিট আছে, আমি যেহেতু একা এসেছি এখন সেই 2 সিটের আমাকে সেই টেবিল খুঁজে বের করতে হবে, তারপর যে সেখানে বসে আমি অর্ডার করব কি খাবো আজকে লাঞ্চে। কি অসাধারণ লাগছে দেখুন, কি দারুণ লাগছে। ওইদিকে এগুলি সব 2 সিটেরই, তো সিটগুলি সব উঠানো রয়েছে। তো আমি এখানে এই 3 সিটসের একখানা টেবিলে বসলাম, কারণ কি ওখানে 2 সিটের ওগুলি সব রেডি নয়, তাই আমি এখানে এই 3 সিটের একটা দেখে এখানে বসলাম। বসার পরে এখান থেকে অর্ডার করছি কি খাবো আজকে লাঞ্চে। আমি এই 3 সিটসের একটা চেয়ারে আমি বসলাম, বেঞ্চে আমি বসলাম, বসে আমি এখন মেনু কার্ডে দেখবো যেখানে কী কী খাবার এখানে অর্ডার করা যায়। তো আপনাদের প্রথমেই বলেছি যে এখানে 12টা থেকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এখানে লাঞ্চ টাইম, এবং সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত ডিনার টাইম। সেই টাইমটাই সে আপনারা এখানে অর্ডার করতে পারবেন, এবং এখানে মেনু কার্ডগুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে কি কি অর্ডার করতে পারবেন। তো আমি এখানে দেখছি যে কি অর্ডার করা যেতে পারে, তারপরে আমি সেটাই আজকে দুপুরে লাঞ্চ করব। তো অনেক কথা বলার পরে, অনেক চেষ্টা করার পরে আমি এখানে এসে একটা অর্ডার করলাম মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি 1টার পরের থেকে সার্ভিং শুরু হয়, তো আমি অর্ডার করে দিলাম। তো আমাকে 1টার পরে আমাকে টেবিলে সার্ভ করবে, মোটামুটি 1:30 বেজে যাবে।
তো 1টা থেকে ওরা শুরু করে, তো 1:30টার সময় মিনিমাম ওরা টেবিলে দেবে। তো আমাকে এখন আমি 12টায় প্রবেশ করেছি, 1টার সময় আমার খাবার আসবে। আমার তো পেটে এখন খিদে যেন ছুঁচো দৌড়াচ্ছে, মানে এতটা পরিমাণে খিদে পেয়েছে আমার। তো কিছু করার নেই, তো আমি এসেছি, ভেবেছিলাম যে অর্ডার করব, সঙ্গে সঙ্গে পেয়ে যাব, কিন্তু সে পাওয়া গেল না। তো আমাকে মিনিমাম 1টা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখন আমি দেখি আপনাদের সামনে তুলে ধরি যে এই বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আরও কি আছে। তো মোটামুটি আপনাদেরকে সবই তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। রেস্টুরেন্টটা পুরো 360 ডিগ্রি, পুরো একদম পুরো সার্কেল হয়ে আবার যেখান থেকে শুরু সেখানেই এসে আপনি যেখান থেকে উঠবেন আবার সেখানেই যেতে পারবেন। একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট করেছে এই বিশ্ববাংলা গেট নিউ টাউনে, যেটা একটা ইউনিক এই পশ্চিমবঙ্গে। তো আমি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও আসবেন। এসে এখানে আপনাদের টাইম বললাম যে 12টা থেকে এখানে খাওয়া দাওয়ার টাইম শুরু হয়ে যায়, মানে লাঞ্চ শুরু হয়ে যায় 4টে পর্যন্ত চলে, এবং 7টা থেকে রাত্রির 10:30 পর্যন্ত চলে। তো আপনারা এই টাইমের মধ্যে আপনারা আসবেন, এসে এখানে কত সুন্দর দেখবেন করেছে যে এই নিউ টাউনের বুকে একটা ঝুলন্ত রেস্টুরেন্ট, খুবই ভালো। এই ঝুলন্ত রেস্টুরেন্টের উপরে রয়েছে দেখুন সোফা পাতা, সেই সোফার মধ্যে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ কি আমার তো লাঞ্চ আসতে এখন অনেক দেরি, মোটামুটি আপনার 1:30 বেজে যাবে আমার খেতে খেতে, মানে টেবিলে সার্ভ করতে করতে 1:30 বেজে যাবে। তো 1:30 পর্যন্ত এখন তো আমাকে সময় বসতে হবে, সময় ধরে এখানে অপেক্ষা করতে হবে। তো আমি এখন এখানে সব ঘুরে ঘুরে সব দেখছি, আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমি আপনাদের একটা কথা বলে দিই, যে আপনারা যদি এই বিশ্ববাংলা গেটে যদি আসতে চান, মানে বিশ্ববাংলা এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যদি আসতে চান, আপনারা সব দিক থেকেই আসতে পারবেন। আপনারা শিয়ালদা থেকে আসতে পারবেন, বিধাননগর থেকে আসতে পারবেন, বারাসাতের দিকে আসতে পারবেন, সাউথের দিক দিয়ে আসতে পারবেন। আপনারা যদি পার্ক সার্কাস থেকে আপনারা বাস ধরেন, তো বাস ধরে এসে আপনারা সেক্টর 5-এ নামবেন। আপনারা এখানে বিশ্ববাংলা গেট বললে আপনাদের সেই বিশ্ববাংলা স্টপেজে আপনাদেরকে নামিয়ে দেবে। আপনারা যদি বারাসাত থেকে আসেন, বারাসাত থেকে এসে আপনারা এই বিশ্ববাংলা গেটে এসে নামতে পারবেন বাসে করে। আপনারা শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন, এবং শিয়ালদা থেকে পাবেন মেট্রো এসে আপনাকে সেক্টর 5-এ নামতে হবে। সেক্টর 5 থেকে ওখান থেকে অটো ধরে আপনারা চলে আসবেন এই বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে। কি অসাধারণ করেছি, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আজ আমি আপনাদের সামনে এখানে এসে লাঞ্চ করব। তো আমি লাঞ্চে অর্ডার করেছি মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি কেমন লাগে খেতে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং কী কী থাকে আইটেম এবং কত কী প্রাইস সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। সরি, আজ আমি এসেছি বিশ্ববাংলা গেটে। তো আজ বলছে সবথেকে বেশি সময় ধরে আজ আমি এই বিশ্ববাংলা গেটে অপেক্ষা করব, কারণ কি আমি এখানে এসেছি আজ লাঞ্চ করবার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো যে বিশ্ববাংলা গেটে এসে লাঞ্চ করে কতটা তৃপ্তি পাবেন আপনারা। আরে বাড়ির খাবার তো রোজই খান, হোটেলেও খান, তবে এটা একটা ইউনিক যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এই নিউ টাউনের বুকে। পশ্চিমবঙ্গেই প্রথম একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট করেছে নিউ টাউনে, যার নাম দিয়েছে বিশ্ববাংলা গেট। আর পাশেই রয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, তার জন্য এটার নাম হয়েছে বিশ্ববাংলা গেট। অসাধারণ করেছে, আপনারা আসবেন, এসে দেখবেন। আমি আজকে খাচ্ছি, এখানে লাঞ্চ করছি, তো আপনারাও আসবেন। তো আজকে লাঞ্চটা আপনাকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। গেটে এসে দেখুন একটা ফ্যামিলি কেক কাটছে। তো আমি এখন এই বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে এসে বসেছি। তো আমি অর্ডারও করেছি, তো আমার অর্ডার আসতে এখন দেরি আছে, তাই এখন আমি এই টেবিলে বসে অপেক্ষা করছি। তো আমার অর্ডার আসতে আসতে মোটামুটি 1:30 বেজে যাবে। তো আমি মটন বিরিয়ানি অর্ডার করেছি, তো আপনাদের সামনে সেটাও তুলে ধরবো। তো মটন বিরিয়ানির এখানে অর্ডার করলে যে এখানে প্রাইস হচ্ছে গিয়ে 499, মানে 499 টাকা মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানিটা খেতে কেমন এবং
কেমন কি সম্মুখীন আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন, পুরোটা দেখতে থাকবেন। এই যে একটা ইউনিক ধরনের যে একটা রেস্টুরেন্ট করেছে এই পশ্চিমবঙ্গের নিউ টাউনে হিডকো, তো সেটা আপনারা সম্পূর্ণ আপনারা এখানে এসে দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে একবার হলেও আপনারা দেখে যাবেন যেখানে এই রেস্টুরেন্টটা কত সুন্দর করেছে এবং এই রেস্টুরেন্টের উপর থেকে এই কলকাতাটাকে দেখতে কত অপরূপ লাগে। প্রতিটা টেবিলে এখানে একটা জলের বোতল দিয়ে দেবে, তো আপনারা সেটা সব পারচেস মানে কিনতে হবে, সেটা আপনাদের যখন বিলিং পার্ট হবে তখন বিলের সময় এখানে সব কিছু দিয়ে দেবে আপনারা। যখন বিল হবে সেই বিলের সময় এটা অ্যাড হয়ে যাবে। এই 1 বোতল করে জল দিচ্ছে, সেই 1 বোতল জলের দামটাও এখানে অ্যাড হয়ে যাবে। আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম, মটন বিরিয়ানি। এই দেখুন সব মটন বিরিয়ানি সব টেবিলে টেবিলে এখন সার্ভ করছে। তো এখন বাজে 1:40। এই 1:40-এর সময় এই টেবিলে আমার সার্ভ করলো। তো আমি এখানে একা অর্ডার করেছিলাম, কিন্তু এখানে একটা দাদা বৌদি পেয়ে গেলাম। সেই দাদা বৌদির সঙ্গে এখানে একসঙ্গে, তাদেরও আজকে অ্যানিভার্সারি, তাদের সেই উপলক্ষে আমিও তাদের সঙ্গে আজকে শুরু করলাম আমার লাঞ্চটা। এখানে মটন বিরিয়ানি অর্ডার করেছে, আমিও তাদের সঙ্গে বসে এখন একই টেবিলে লাঞ্চটা কমপ্লিট করব। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন এই দেখছেন এই বৌদি এই আমার প্লেটে বিরিয়ানি সব সার্ভ করছে এবং এখানে আমরা 4 জন বসে আছি। দাদা আছে, বৌদি আছে আর বৌদির দাদার ছেলে। এখানে একই টেবিলে বসে আছি এবং বসে এখন আমরা এই লাঞ্চটা কমপ্লিট করছি। তো বিরিয়ানিটা মোটামুটি দেখতে তো ভালোই লাগছে, এবার খাবার পরে বলবো আপনাদের এখানে এর কোয়ালিটিটা কেমন। তো মোটামুটি মটনটা ধরেছি, তো মটনটা দেখে মটনটা তো খুব সফট লাগছে এবং সঙ্গে দিয়েছে মটন এবং সঙ্গে একটা ডিম, আলু এবং এর ভিতরে হয়তো আরও মটন আছে। 4 পিস মতন মটন আছে, একটা ডিম আছে এবং একটা আলু আছে। এই হচ্ছে মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, মটন বিরিয়ানি দিয়েছে এখন এই 1:30টার সময়। তো এখন আমরা একসঙ্গে সেই লাঞ্চটা কমপ্লিট করছি। দাদা শুরু করুন। তো চামচ দিয়েছে, কিন্তু চামচ দিয়ে আমি খাওয়া শুরু করে নিই, কারণ কি আমাদের সাধারণত সবাই জানেনি যে হাত দিয়ে খাওয়ার উপরে আর কোনো মানে শান্তি পাওয়া যায় না। তো ওই জন্য আমি হাত দিয়েই শুরু করলাম। তো তারা চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি হাত দিয়ে শুরু করলাম। মাংসটা আমি হাত দিয়ে খাবো, রাইসটা আমি চামচ দিয়ে খাবো। মটন বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর লাগছে। আমি তো একটু মুখে দিলাম, মুখে দেওয়ার পরে বুঝলাম যে এটা খুবই ভালো লাগছে খেতে। মটনের টুকরোগুলি খুব সফট এবং খেতে খুবই ভালো লাগছে। তো এই মটন বিরিয়ানির প্লেট নিয়েছে 499, মানে 499 টাকা। সফট হয়েছে, খুব সফট হয়েছে। এই বিশ্ববাংলা ঝুলন্ত রেস্টুরেন্টে আজকে আমি দুপুরে এসে লাঞ্চ করছি এবং সঙ্গে রয়েছে দাদা বৌদি। তো তাদের সঙ্গে এখানেই পরিচয় এবং এখানেই এখন আমরা এখানে একসঙ্গে বসে লাঞ্চ করছি। তো আমিও অর্ডার করেছি মটন বিরিয়ানি, তারাও অর্ডার করেছে মটন বিরিয়ানি, কিন্তু তারা এই মটন বিরিয়ানি খাওয়ার আগে তারা চিকেন তন্দুরি খেয়ে নিয়েছে, তারপরে এখন আবার মটন বিরিয়ানি।
কিন্তু অনেকে ব্লগ করছে বলছে মটন বিরিয়ানি ভালো না, মাংস শক্ত, অনেকে বলছে দারুণ মটন হয়েছে। বিরিয়ানি ঠান্ডা। এই পাশেই বসে রয়েছে দাদার ছেলে, সে ক্যামেরায় আসছে না। বিরিয়ানিটা আনন্দের মতো বিরিয়ানি বলতে আমিয়া আর সিমলা বিরিয়ানি। তো আমার তো এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুবই সুন্দর লেগেছে। তো আপনারা যখন আসবেন তখন আপনারা অনেক কিছুই খাবার এখানে পেয়ে যাবেন। আপনাদের মেনু কার্ডটাকে আপনাদের সবার সামনে তুলে ধরেছি। ছোট বড় দেখি না, আমরা অনেকগুলো দেখলে খুশি হয়ে যাই। অনেকগুলো পিস না। দারুণ বলেছে তো। হ্যাঁ, ওই যে আমরা ছোটো বড় দেখি না, আমরা অনেকগুলি দেখলে খুশি হয়ে যাই। 4টে করে দেখেছি না, ওদের নালি পিস দিয়েছে আমার। 4টে করে মাটন দিয়েছে এই মাটন বিরিয়ানিতে, তাতে বৌদি খুব খুশি হয়েছে। তা আমার বৌদি নালি পিস পেয়েছে। যা দিয়েছি একজনের জন্য সাফিসিয়েন্ট না, না। ডক্টর সুন্দর ভালো খাওয়া যাবে। একজনের জন্য বেশি, এটা একজনের জন্য বেশি। দুটো নিয়ে 3জন, এটা ঠিক আছে। আরও বেশি মনে হবে কেন, যদি এর আগে যদি অন্য কিছু খেয়ে না হয় তাহলে তো আরও বেশি মনে হবে। কি হলো? ওই যে ছোটো ছোটো টুকরো বলে বৌদি খুশি, ওই জন্য ছোটো ছোটো করে সবাইকে আর শেয়ার করছে। বাবু তুই নিবি না? নিলাম। আর কিছু হবে না। ডিমের কুসুমটা খেও না, পেট গরম করে দেয়। মটনটাও গরম। হ্যাঁ, সবাইকে ব্যায়াম করতে হবে, সাদা থাকে সবুজ থাকে। এবার খাবো না। আপনি ব্যায়াম করতেন? কদিন ছেড়েছেন? এখন কিছু করেন না? বাড়িতে কোনো অ্যাক্টিভিটি করেন না? আজও সময় পাই যখন একটু ঘুম থেকে উঠে জগিং করে। ওটা তো একটা এক্সারসাইজের মধ্যেই পড়ে। জিমে যেই যে সারাক্ষণ যে ওয়েট লিফটিং করতে হবে সেটা কোনো কারণ নেই। এখন দেখুন ডাক্তার আগে বুড়ি টুড়ি ছিল না, এরকম চেহারা ছিল না। তো এখন এই লাঞ্চটা কমপ্লিট করলাম, লাঞ্চ করে কমপ্লিট করে এখন এই আপনার এই ঝুলন্ত রেস্টুরেন্টটাকে আমি আরেকটু দেখাবো ঘুরিয়ে, তারপর এখান থেকে নিচে নামবো। আপনার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখানে আজকে যে মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো মটন বিরিয়ানি তো আমি অন্যান্য সব জায়গায় দেখি, তো আমি আর্সেনালে বিরিয়ানি খেয়েছি, তারপরে সিমলা বিরিয়ানি খেয়েছি, আমেনিয়া বিরিয়ানি খেয়েছি। তো এখানে এসে যে বিরিয়ানিটা খেলাম এই ঝুলন্ত রেস্টুরেন্টে, সেটাও আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমার সঙ্গে যে দাদা বৌদি যে খাওয়া দাওয়া করলো তাদেরও খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনারাও এখানে আসবেন, এসে আপনারা এই মটন বিরিয়ানি খাবেন, আরও সব অনেক কিছু খাবার এখানে পাবেন। তো আপনারা যেটা ইচ্ছে করবে সেটাই খাবেন, কিন্তু খুবই ভালো লাগলো আপনাদের কাছে, অবশ্য আপনাদেরও ভালো লাগবে। আমার টেবিলে বিল পাঠিয়েছে, দেখুন এখানে বিল প্যাকেটে 573। আমি একটা মটন বিরিয়ানি খেয়েছি, একটা জলের বোতল।
তো এখানে চার্জটা হয়েছে 573। তো এই হচ্ছে সেই দাদা বৌদি যার সঙ্গে বসে এখানেই পরিচয়, এখানে বসে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এই হচ্ছে পাশে রয়েছে, এটাই হচ্ছে দাদার ছেলে। আর এই টেবিলে বসেই আমি এখনই লাঞ্চ কমপ্লিট করলাম। তো এখন এই লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলুন আরটুখানি আপনাকে ঘুরিয়ে দেখাই। এখানে এখন সবাই এসে গেছে, দেখুন সব লাঞ্চ করছে। চলুন একটা পুরোটাই আপনাকে একবার রাউন্ড করে দেখিয়ে দিই। এখন বাজে 2:10। সব এই ঝুলন্ত রেস্টুরেন্টে এখন দেখুন প্রতিটা টেবিল ভরে গেছে খাবার জন্য। তো সবাই এখন এখানে এসে লাঞ্চ কমপ্লিট করবার জন্য প্রতিটা টেবিল বুক করে নিয়েছে। তো আমিও এখন লাঞ্চ কমপ্লিট করলাম। তো চলুন এবার পুরোটা রেস্টুরেন্টটাকে। তো আমি আজকে এসেছি ঝুলন্ত রেস্টুরেন্ট নিউ টাউন। তো এখানে এসে আজকে লাঞ্চ করলাম আমি, তো খুবই ভালো লাগলো। এবং এখানে যে বিরিয়ানিটা করেছিল, বিরিয়ানিটাও খুবই সুন্দর এবং আমার তো খুবই পছন্দ হয়েছে। 4 পিস করে মাটন দিয়েছে এবং একটা আলু আছে এবং একটা ডিম আছে এবং রাইস আছে। তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে। তো আপনারা যখন আসবেন এসে মটন বিরিয়ানি অর্ডার করবেন। আর এখানে অনেক কিছু খাবার আছে, তো আপনারা যদি চাইলেন তো অন্য কিছু অর্ডার করবেন। তো আমি এসে এখানে মটন বিরিয়ানি অর্ডার করেছি। তো আপনারা যেটা চাইবেন সেটা অর্ডার করবেন। তাহলে এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। গেট ব্লগার। সেখানে লাঞ্চ কমপ্লিট করলাম এবং পুরোটা রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখনও পর্যন্ত বিশ্ববাংলা এই গেটে এসে সবথেকে বেশি সময় আমি এখানে এক্সপেন্ড করলাম। আমি সেই দুপুর 12টায় ঢুকেছিলাম, এখন বাজে 2:10, মানে অনেকটা সময় এখানে ছিলাম এবং আরও কিছু সময় থেকে আমি এখান থেকে বেরিয়ে যাব। চলো এখন পুরো এই যে 360 ডিগ্রি যে রেস্টুরেন্টটা আপনাকে পুরোটাই ঘুরে দেখিয়ে দিলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। देखो सर, तो फिर आ रहे हैं, ठीक है। तो पहले वहाँ पर एक टेबल हम लोग को मिल गया था, क्योंकि वहाँ पर एक भैया और भाभी मेरे को बुला लिया थे। यहाँ जगह है ना सर, अचानक भीड़ हो जाता है। ना भीड़ तो अभी भी है, तो इसीलिए अच्छा लगा कि वो उन्होंने मेरे को, हम भी उसके मिल गए, बस अच्छा लगा मेरे को। ठीक है सर, ठीक है, फिर से आएंगे हम। এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখানে লিফট আছে, লিফটের এখানে প্রেস করলাম, এবার লিফটটা উপরে উঠে আসবে। এবার এখান থেকে আমি নেমে যাব। হ্যাঁ, লিফটটা খুলে গেল। এখন আমি গ্রাউন্ড। তো এখন আমি বিশ্ববাংলা গেট থেকে বেরিয়ে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি। এখন আমি এই বিশ্ববাংলা ঝুলন্ত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও থেকে একটি করে লাইক অবশ্যই দেবেন। তো আপনারা যদি আসতে চান এখানে অতি অবশ্যই আসবেন। এটা একটা পশ্চিমবঙ্গের বুকে একটা মানে আশ্চর্যজনক জিনিস যে ঝুলন্ত রেস্টুরেন্ট এই নিউ টাউনে রয়েছে। তো আপনারা এখানে আসতে পারবেন এবং অতি অবশ্যই আসবেন। এখানে যদি 12টা থেকে 4টে পর্যন্ত এখানে লাঞ্চের টাইম, সেই সময়টায় আপনারা এখানে এসে প্রবেশ করতে পারবেন। এবং ডিনারের টাইম শুরু হবে 7টা থেকে, মানে সন্ধ্যে 7:30 থেকে আর রাত্রির 10:30 পর্যন্ত এখানে ডিনারের ব্যবস্থা করা হয় এবং সেই সময়টা এখানে এন্ট্রি করতে দেয় সবাইকে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।